শুভ সকাল বন্ধুরা, আমি ববিতা চলে এলাম আজকে তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকালবেলার থেকে, আর সকালের ঘর গোছানোর থেকে। তো বন্ধুরা, কাছের দূরের যে যেখান থেকে ভিডিওটা দেখছো, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। যদি তোমাদের ভিডিওটা ভালো না লাগে, তোমরা 2 মিনিট 3 মিনিট দেখে একদম ওখান থেকে বেরিয়ে যাবে। আর স্কিপ করে করে ভিডিওটা প্লিজ দেখো না। এটাতে তোমাদের যদি আইডি থাকে, তোমাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। তো তোমরা তো নিশ্চয়ই চাইবে না যে আমার ক্ষতি হোক, কেননা তোমরা জানোই এতটা কষ্ট করে যখন আমরা ভিডিওগুলো করি আমাদের অনেকটা কষ্ট হয়। তো তোমরা তো চাবে না যে আমার এই কষ্টের ফলটা এরকম নষ্ট হয়ে যাক। তো তাই বলছি, প্লিজ বন্ধুরা, যতটুকুই দেখবে একটু ঠিকঠাক মতো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না। তো আর একটা কথা বন্ধুরা, তোমরা যারা নতুন এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি খুবই ভালো লাগে। তো ভিডিওটা ভালো হলেও কমেন্টে জানিও, খারাপ হলেও কমেন্টে জানিও। আর এরকম ভিডিও যদি তোমরা আবারও চাও, সেটাও কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ সকালবেলার কাজ হচ্ছে প্রথমেই ঘর গোছানো। কেননা প্রথমেই ঘরটা কেন গুছাই বলো তো? প্রথমে যদি ঘরটা না গুছাই, তারপরে হচ্ছে বাইরের কাজ করার পরে এসে ঘর গোছাতে ইচ্ছা করে না। তাই আমি প্রত্যেক দিনই আগে সকালে ঘরটা গুছিয়ে নেই। ঘুম থেকে উঠেই আগে ঘর ঝেড়ে পরিষ্কার করে নিই। আর এই যে বাচ্চাদের বই, একটু পর পর বই এটা নেবে ওটা নেবে আর এরকম করে ছড়ায় রাখবে। তো বইগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি। আর আমার প্রত্যেক দিনের এটা হচ্ছে রুটিন। সকালে উঠেই আগে আমি ঘর পরিষ্কার করব, তারপরে বাইরে গিয়ে বাসি কাজ করব। তো কি বলবো, আমাদের ঘরটা হচ্ছে একদম রাস্তার সাইডে, তো যার কারণে ধুলাবালু অনেক হয়, একটু পর পর ধুলাবালু হতেই থাকে, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, বিছানাটা পরিষ্কার করে নিলাম। এখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। সকালে যে কাজটা না, এই কাজটা করতে না অনেকটা টাইম লেগে যায়, আর অনেকটা তাড়াহুড়ো হয়। সকালের কাজের মধ্যে অনেকটা তাড়াহুড়া। তারপরে দেখবে বিকাল টাইমটা সেরকম কোনো কাজ থাকে না, তখন কিন্তু মানে হালকা ফুলকা কাজ থাকে, সেরকম কাজ থাকে না। যত কাজ সকালবেলাটাই থাকে। তোমরা নিশ্চয়ই যারা মেয়ে মানে বাড়ির বউ, তারা নিশ্চয়ই জানো যে সকালে কতটা কাজের চাপ পড়ে যায়। আবার ছেলেরা যাবে স্কুলে, তাদের জন্য খাওয়া দাওয়া বানাতে হবে। আর তোমাদের দাদাভাই দেখো এখনও গাড়িটাই বের করেনি। আর গাড়িটা না বের করলে না ঘরটা ঝাড় দিতে, মানে ছেলের ঘর আর কি, ঝাড় দিতে খুব প্রবলেম হয়ে যায়। তো আমি সাইড দিয়ে হালকা করে ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই একবারে যখন বাজারে যাবে তখন ঘর থেকে গাড়ি বের করবে, তার আগে বের করবে না। তো যাই হোক, ঘরটা ঝাড় দেওয়া হলো। তো চলো, তো এখন হয়তো তোমাদেরকে দেখাতে পারবো ঘরটা আমি পরিষ্কার করেছি। আর কিছুক্ষণ পরে আবার দেখবে সেম আমার ঘর যেরকম সকালে মানে ঘুম থেকে ওঠার পর থাকে, সেরকম করে রেখেছে বাচ্চারা। কিছু বলার উপায় নেই। তো যাই হোক, এই যে মোটামুটি ঘরটা আমি পরিষ্কার করে নিলাম। কেননা না পরিষ্কার করলে ছেলেরা ওরকমই ওর উপরেই এসে পড়া, মানে বই পড়বে বা খেলবে, যাই হোক এর উপরেই করবে। তার জন্য আমি আগে পরিষ্কার করে নিই, তারপরে ওরা যা খুশি তাই করতে থাকে, কি আর বলবো বলো। তো যাই হোক, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন চলো, তোমাদেরকে ঘরটা দেখানোর পরে আবার বাইরের কাজকর্ম শেয়ার করব। তো আমার ঘর গোছানোটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। তারপরে দেখো জল চলে আসছে, তোমাদের দাদাভাই জল ভরলো, বোতলে কিছু জল ভরলো। তারপরে ও স্নান করতে গেছে, ও হচ্ছে পুজো দিবে। আর এই যে বাসন দেখতে পাচ্ছ, বাসনগুলো আবার আমার ধুতে হবে। আর দেখো এই সকালবেলা কতটা রৌদ্র উঠেছে, কয়েকদিন থেকে যা রৌদ্র দিয়েছে বন্ধুরা। এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে শ্যুট করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি এডিট করতে পারিনি। তো এটা কিন্তু তোমরা অনেকে জানো, কিছুদিন আগে যে গরম দিয়েছিল,
সেই গরমের সময়ের ভিডিও। তো দেখো আমার স্নানও হয়ে গেল, স্নান করে আমি চলে এলাম। এই যে বাচ্চারা, তোমাদেরকে বললাম না কিছুক্ষণ পরে দেখবে আমার ঘর আবার যেরকম ছিল সেরকমই আছে, একদম গোছানো পাবে না। দুই ছেলে মিলে যা করে আমার ঘরের ভিতরে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর কি যে হয়েছে আমার মুখে জানো তো এরকম দাগ ছিল না, এই দুই জায়গায় কি যে দাগ হয়েছে, দাগটা আর কিছুতেই যাচ্ছে না বন্ধুরা। দেখো তো আমার চোখের সাইডে দুটো দাগ হয়ে গেছে। তো এই দাগটা মেশানোর যদি তোমরা কেউ কোনো উপায় জানো একটু কমেন্টে জানিও তো, যে কি লাগালে আমার এই মুখের দাগটা চলে যাবে। এটা কিন্তু আমার মুখে একদমই ছিল না। তো কয়েকদিন থেকে যা গরম পড়েছে আমাদের এখানে, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড গরম হয়ে গেছে। তো যাই হোক, রেডি হয়ে গেলাম, এখন রান্নাঘরে চলে যাব। তো চলো, তো তোমরা চলো রান্নাঘরে কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এই যে চালটা ধুয়ে নিয়েছি। তো এখন আমি ভাতটা বসিয়ে দেবো, কেননা ছেলেরা খেয়ে স্কুলে যাবে। তো আগে ভাতটা বসিয়ে নিই। তো চালটা দিয়ে দিলাম, ভাতটা হয়ে যাক। তো চলো দেখি তোমাদের দাদাভাই কী নিয়ে এলো। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে কি নিয়ে এলো। আজকে মনের ইচ্ছা হচ্ছে পুঁই চিংড়ি খাবো। তো পুঁই চিংড়ির জন্য ও বলেছিল যে বড় চিংড়িটা যেটা হয় গলদা চিংড়ি ওটা নিয়ে আসবে। তো আমি বললাম না, ওটার দরকার নেই, তুমি ছোটোটাই নিয়ে আসো। তো দেখো ছোটোটা নিয়ে এলো চিংড়ি মাছ। তো এটা আমি কি দিয়ে করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটা। তো তোমরা প্লিজ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চলো এটার সঙ্গে আর কি এটাতে কি মিশিয়ে দিব সবজির জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ ছোট ছোট দুটো মিষ্টি কুমড়ার চিড় নিয়ে আসছে। তো এটা দিয়েই করব আজকে আমি পুঁই চিংড়ি। এর সঙ্গে দিয়ে দিব হচ্ছে পুঁই ডাঁটা। তো তোমরা ভাবছো পুঁই চিংড়ি করবে, কিন্তু পুঁই ডাঁটাই তো দেখাচ্ছে না। তো দেখাবো তোমাদেরকে পুঁই ডাঁটা কোথা থেকে আমি নিয়ে আসব, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ দেখো তোমার দাদা পরিষ্কার করছে ওই মানে চিংড়ি মাছটা তোমার দাদাভাই পরিষ্কার করতেছে। তো ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি, ততক্ষণের জন্য তো এই যে চাকু নিয়ে নিয়েছি। তো চলো পুঁই চিংড়ির জন্য পুঁই নিয়ে আসবো এখন। তো দেখো এই যে আমাদের পুঁই শাক। তো পুঁই শাকের এখন ডাঁটা কাটবো। এই জায়গাটা তো নোংরা, কিন্তু এখানে যেতে হবে আমাকে, দূর থেকে খুবই ভালো লাগবে। আমার এত সুন্দর খ্যাত হচ্ছে, বন্যাই শেষ করে দিল। আবার মশা, এইদিকে অনেক মশা গো। এই দেখো কত সুন্দর ডাটা কাটবে। অনেক কথা আছে, কিন্তু আর একটা কেটে নেই। তো দেখো কত সুন্দর, বেশি দেবো না, এই কয়েকটাই দেবো। তো বাইরের গাছের সবজি খেতে দারুণ লাগে বন্ধুরা। চলো, তো বন্ধুরা আমি এখন সবজিটা কেটে নেব, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো সবজি কাটতে বসে পড়েছি। এখন এই যে পুঁই চিংড়ির জন্য
পুঁই ডাঁটা আর মিষ্টি কুমড়া কাটছি, এই যে দেখো। আজকেও বেশি কিছু করবো না, কেননা যা রৌদ্র উঠেছে এই গরমে সকাল সকাল যতটুকু পারবো রান্না করে নেব। তো দেখো সবজিগুলো কেটে নিয়েছি, এর মধ্যে একটু শুধু আলু দেবো, ব্যাস। ডাল আগে দেখো, তো দেখতে পাচ্ছ এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। এইটা হচ্ছে ডাল সেদ্ধ হবে। আর আমাদের জন্য চা বসিয়ে দিয়েছি, সকালবেলার চা। সকালবেলা একটু চা খেয়ে নেবো, চাটা না খেলে ভালো লাগছে না। ভাতও হয়ে গেছে, ছেলেদেরকে এখন আমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাইয়ে দেবো, ওরা স্কুলে যাবে। তো ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো, ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ছেলেদের ভাত নিলাম, ওদেরকে খাইয়ে দেবো, ওরা এখন স্কুলে যাবে। তো সকালবেলাটা খুবই তাড়াহুড়ো লেগে যায় বন্ধুরা। তো এখনও রান্না কমপ্লিট হয়নি। এই যে সবজিটা কেটে রাখলাম, দেখো এই হচ্ছে সবজিটা কাটলাম। তো আগে ওদেরকে খাইয়ে দিই, ওদেরকে খাওয়াই স্কুলে পাঠাই, তারপরে আরাম মতো রান্নাটা করি। তো ঠিক আছে, দেখতে থাকো। এখনও অবধি চাটাও খেতে পারিনি বন্ধুরা, এখন বাজে 10:30 পার হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চলছে। আর তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিয়েছে সকালবেলা, ও পুজো দিয়ে বাজারে চলে গেছে। তো যাই হোক, আগে খাইয়ে দিই ওদেরকে, আমি পরে আবার আসছি। বন্ধুরা দেখো, চা নিয়ে নিলাম, এখন চা খাবো, একটু চা আর মুড়ি খেয়ে নেবো, আর একবারে দুপুরবেলা ভাত খাবো। আর এই যে বাচ্চাদেরকে দেখো এখনও অবধি খাওয়াচ্ছি, তো এই ফাঁকে ফাঁকে একটু চাটাও খেয়ে নেব। এই সকালবেলাটা খুবই তাড়াহুড়ো লেগে যায়, তারপরে ওরা স্কুলে চলে গেলে মনে করো আমি শান্তি মতো আস্তে ধীরে কাজ করতে পারি। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, বাচ্চাদেরকেও খাওয়াই নিই, পরে আবার দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই আবার যাবে দোকানে, ও খেয়ে নিচ্ছে। কী হলো? তো দেখো বাচ্চারা রেডি হয়ে গেছে, ওরা এখন চলে যাচ্ছে স্কুলে। তো বন্ধুরা দেখো, এখন সবাই বেরিয়ে যাচ্ছে, আমি থাকবো একা। দুই ছেলে স্কুলে যাচ্ছে, ওর বাবা দোকানে যাচ্ছে। দেখো রোজ দিন ছেলেদেরকে স্কুলে যাওয়ার জন্য টাকা দিতে হয়। তো ওকে দিবে না, তোকে শুধু দিবে নাকি? টাটা। কিছু হবে না বললাম, যাবে বসে বসে। তো চলে যাচ্ছি স্কুলে। তো বন্ধুরা সকালবেলায় তোমাদেরকে আমি দেখালাম ঘরটা গুছিয়ে, তাই তো? কিন্তু এখন আবার দেখো সেম একই কেস, এখন আবার ঘরটা নোংরা করে রেখে গেল। বাচ্চারা যতক্ষণ থাকবে ততক্ষণ অবধি পুরো নোংরা করে রাখে বন্ধুরা, কি বলবো। দেখো চেয়ারের মধ্যে গামছা, ওখানে চেয়ারের মধ্যে রেখেছে শার্ট, পাপোশটার এই অবস্থা, বিছানার কোল বালিশের অবস্থা দেখো, বিছানা দেখো, এগুলো আবার আমার নতুন করে পরিষ্কার করতে হবে। তো বুঝতেই পারছো, যার যার ঘরে বাচ্চা আছে তারা সকলেই বুঝো যে কতটা প্রবলেম হয়। আর সকাল টাইমটা 11টা অবধি মানে খুবই তাড়াহুড়ো লেগে যায় আমাদের। তো যাই হোক, আমার এখন অবধি কিন্তু চাটা খাওয়া হয়নি, চাটা আধা খেলাম, খেয়ে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম, এখন গিয়ে আবার চা খাবো। চাটা খাওয়ার পর কিছু এডিটিং আছে, এডিটিং করব, করার পর আবার রান্না করব, রান্না কমপ্লিট করে আবার লাইভে আসব। তো ঠিক আছে বন্ধুরা, আমার পাশে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ। আর সবাই সবার পাশে থেকো, একটু সবাই সবাইকে একটু সাপোর্ট করো। তো ঠিক আছে, চলো রান্নাঘরের অবস্থাটা দেখাই তোমাদেরকে, কেননা এইটুকু টাইমে আমাদের রান্নাঘরের যে অবস্থা হয়, রৌদ্রু যে উঠে গেছে, কিন্তু রৌদ্রু উঠে গেছে, দেখো রান্নাঘর এইটুকু টাইমে কী অবস্থা, সব সব এরকম ছড়ানো রেখে গেছি আমি, কেননা ওদেরকে আগে পাঠিয়ে দিলাম। তো এই যে আমার চা আর মুড়িটা, এটা আগে খেয়ে নিই, কেননা ভাত খেলে আমি আর কাজ করতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, এগুলো চাটা খেয়ে পরে আবার তোমাদের সামনে আসছি, রান্নাবান্না করে একবারে আসবো। তো ততক্ষণে দেখতে থাকো, সাথে থাকো, টাটা। তো বন্ধুরা দেখো, চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর যে এখানে দেখো খেজুর ভিজিয়ে রেখেছিলাম কালকে, খেতে একদম ভুলে গেছি। তোমরা তো জানো আমার শরীরে একটু প্রবলেম আছে, তো যার কারণে আমাকে প্রত্যেক দিন 3টা থেকে 4টা খেজুর খেতে হয়। তো এটা ভিজিয়ে রেখেছি, ভুলে গেছি খেতে। তো এখন এগুলোকে আবার ভালো করে ধুয়ে তারপরে খেতে হবে। ওই জায়গায় দেখতে পাচ্ছিলে না, এই যে দেখো খেজুরগুলো,
তো এখন এটা ধুয়ে খেয়ে নেব। তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এই যে মিষ্টি কুমড়া দেখতেছো, এটা একটু কালো জিরা পেঁয়াজ দিয়ে ভাজবো। তো তোমরা কে কে মিষ্টি কুমড়া ভাজা খাও একটু কমেন্টে জানিও। তো দেখো আজকে মিষ্টি কুমড়া ভাজাতে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, নামানোর আগে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এরকম করে মিষ্টি কুমড়া ভাজা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে বন্ধুরা। তো আর কিছুক্ষণ পরে আমি মিষ্টি কুমড়া ভাজাটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো বোন ওখানে আকন্দ ফুলের ওখান থেকে ফল নিয়ে যাচ্ছে। তো আমাকে দেখা মাত্র ও পালিয়ে গেল। তো যাই হোক দেখো পুঁই চিংড়ির জন্য মশলা করে নিয়েছি। তো মশলাটা এখন পুঁই চিংড়িতে দিয়ে দিলাম। কী রান্না করলাম সবটা তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো, কেননা জল চলে আসছে আমার। এখন বাসন ধুতে হবে। এই যে দেখো এই বাসনগুলো এখন ধুবো। এই যে উপরে কিছু বাসন আছে এগুলো ধুবো। আর বাইরে রৌদ্র দেখো কতটা, কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছি সকাল সকাল, আর জামা কাপড় আজকে ধুবো না। তো আর হচ্ছে শুধু ঘর মুছবো, ঘরটা একটু মুছে নেব। এখন আগে সবার প্রথমে ঘরটা একটু তাড়াহুড়ো করে মুছে নিয়ে তারপরে বাসন টাসন মেজে তোমাদের সামনে আবার আসবো। তো বন্ধুরা ঘরটা আগে মুছে নিই, কেননা এখন যদি আমি ঘরটা না মুছি তাহলে পরে আর মুছতে পারবো না। কেননা পরে মুছতে পারবো না এই কারণে, ছেলেরা সবাই স্কুল থেকে চলে আসবে, আর ওরা স্কুল থেকে এলে আর কোনো কাজই করতে পারবো না। যতক্ষণ ওরা কোচিংয়ে না যাবে ততক্ষণ আর কোনো কাজ করতে পারবো না। তো তাই আর কি ঘরটা মুছে নেই। আজকে খুব লেট হয়ে গেল বন্ধুরা, আবার এখানে সব কাজকর্ম করে আবার লাইভে যেতে হবে, আমার লাইভ করতে হবে, খুব তাড়াহুড়ো। তো বন্ধুরা রান্না কমপ্লিট, বাসন কাসন সব কিছু মেজে নিলাম। তো দেখো সব কিছু ঘরে নিয়ে আসছি, এই ঘরে নিয়ে এলাম, কেননা এই ঘরটা একটু ঠান্ডা। আর ওই মানে আমাদের রান্নাঘরটা যা গরম তোমাদেরকে কি বলবো, মানে খুবই গরম রান্নাঘরটা। তো এখানে দেখো ভাত রেখেছি, ভাতের হাঁড়িটা ওখানে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ভাতটা ঠান্ডা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া ভাজা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে। তো গরমে না সত্যি আর কিছু ভালো লাগছে না বন্ধুরা। আর এই যে ছেলেদের জন্য একটু ডাল সেদ্ধ করেছি, সকালবেলা হচ্ছে ওদেরকে খাইয়ে দিলাম, তো তখনই একটু ডাল সেদ্ধ করেছি। আর এই যে তোমাদেরকে বলেছিলাম আজকে করব পুঁই চিংড়ি, এই হচ্ছে পুঁই চিংড়ি। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না, দুপুর কি রাত্রেও হয়ে যাবে এটাই, কেননা এই গরমে আর ইচ্ছা করে না। যদি সেরকম মনে হয় তাহলে ডিম নিয়ে এসে ডিম মামলেট করব। তো যাই হোক এই হচ্ছে আমার রান্না। তো কেমন লাগলো তোমাদের আমার রান্নাটা একটু কমেন্টে জানিও। তো ঠিক আছে বন্ধুরা, এখন প্রচণ্ড গরমে আমি হাঁপিয়ে গেছি। তো আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, গরমে একদম এগুলো সব ভিজে একদম শেষ। দেখতে পাচ্ছ ফ্যান চলছে কিন্তু তারপরে এতটা গরম। কিছুক্ষণ আগে তোমাদের দাদাভাই ফোন করলো, ফোন করে বললো একটু চিনি জল করে খাও, তাহলে হয়তো শরীরটা হালকা হবে। কেননা ও দোকানে একদম হাঁপিয়ে যাচ্ছে, যে কখন ও দোকান থেকে বের হবে, মানে কি বলবো, পারতেছে না আর, এতটা গরম পড়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, যখন সময় পাবো ঠিক চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমরাও কিন্তু কিছুক্ষণ পর পর গরম জলটা সরি আমি মানে গরমে কি বলছি না বলছি ভুলে যাচ্ছি। তোমরাও কিছুক্ষণ পর পর ঠান্ডা জলের মধ্যে একটু চিনি হালকা লবণ দিয়ে শরবত বানিয়ে খাও। পারলে একটু লেবু যদি বাড়িতে থাকে লেবু দিবে, লেবু দিয়ে খাওয়াটা কিন্তু খুবই ভালো বন্ধুরা। তো একটু লেবু চিপিয়ে শরবত বানিয়ে খাও, দেখবে শরীরটা হালকা হবে। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি, এই যে সবার জন্য ভাত নিয়ে নিয়েছি। তো আজকে রান্না তো তোমরা দেখলে, এই যে এইদিকে দেখো এই হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা, আর হচ্ছে এই যে পুঁই চিংড়ি করেছি, আর এটা হচ্ছে আমার বড় যা পাঠিয়েছে পনিরের সবজি, আর এখানে হচ্ছে ডাল। তো এই হচ্ছে আমাদের খাবার। তো আমরা খেতে বসে পড়েছি। তো দুপুরের খাবার তোমরা কে কে খাবে চলে এসো।
তো বন্ধুরা আজকে চলো, এখন বাজে বিকেল 5:30। তো এখন তোমাদের সঙ্গে কিছু আমি শেয়ার করব। দেখো বাচ্চারা এখানে খেলতেছে, ওরা আজকে কোচিং গেল না, প্রচণ্ড গরম। তো গরমে বলছে যে মা আজকে কোচিংয়ে যাব না। স্কুল থেকে এলো, স্কুল থেকে আসার পরে না মানে কী বলবো, ওদের শরীরগুলোও খারাপ হয়ে গেছে। তো ওরা এখন ঠান্ডা কিছু খাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর জিনিস আমি শেয়ার করছি। তো তোমরা নিশ্চয়ই চেনো এটা কি, আকন্দ ফুল গাছ। তো এই প্রথম আমাদের বাড়িতে এই আকন্দ ফুল গাছ হয়েছে। তো চলো আকন্দ ফুল গাছের যে ফলগুলো তোমাদেরকে দেখাই। দেখো দেখো ফুল গাছের ফলগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর ফলের ভিতরে দেখো কত সুন্দর একটা করে কী বলবো জিনিস, যেটা খুব ভালো লাগছে। আমি এই প্রথম, কোনো দিন দেখিনি। দেখো আমি কোনো দিন দেখিনি বন্ধুরা এরকম। তোমরা কেউ যদি দেখে থাকো একটু কমেন্টে জানিও। দেখা যাচ্ছে, এই দেখো কতটা সুন্দর আকন্দ ফুলের ফলটা, আর ফলটা পেকে ফেটে গেছে। দেখো তোমরা যদি এরকম কেউ দেখে থাকো প্লিজ একটু কমেন্টে জানিও। আমি কিন্তু এরকম সত্যি কোনো দিনও দেখিনি, এতটা সুন্দর আর কতটা ভালো লাগছে। দেখো দেখো এই যেখানে একটা দেখো, আর এই যেখানে একটা, এই যে দেখো দেখতে পাচ্ছ, আর এখানে অনেকগুলো ফল আছে দেখো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।